আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজ কৌশলে এই দৃশ্যটি আঁকা শিখুন। একটি আর্ট পেপারের মাঝে এরকম করে হালকা দাগে বৃত্ত আঁকলাম। এই বৃত্তর মাঝ থেকে নিচের দিকে একটা দাগ টানলাম, আর পাশে আরেকটা দাগ, নিচের দিকে কিন্তু চওড়া হবে। এটা আমরা ডাব গাছ আঁকবো। এই দাগটা দিয়ে দেখুন এভাবে গাছের শিকড় আঁকবো। গাছের নিচের অংশটা এভাবে আঁকলে সুবিধা হবে। দেখুন শিকড়টা কিন্তু সুন্দর লাগছে। এরপর আমরা গাছের ডাল এঁকে এগুলোতে পরে পাতা আঁকবো। এই বৃত্তর মাঝে যে দাগটা আছে তার মধ্যেই কিন্তু থাকলো। এরকম করে জিগজাগ জিগজাগ করে পাতা আঁকবো। পাতা কিন্তু সহজে আঁকা যাচ্ছে। এ পর্যন্ত আমরা যতটুকু আঁকলাম ততটুকু কিন্তু অনেক সহজ। আশা করছি আপনারা ভিডিও দেখে নিজে নিজে আঁকতে পারবেন বা ছোটদেরকে দেখেও শেখাতে পারবেন। একটু ডাব আঁকি আমরা, ডাব না আঁকলেও হবে, যদি ডাব আঁকি তাহলে ভালো হয়। এরপর এইভাবে একটা দাগ দিলাম, এটা হচ্ছে পার। এরপর আমরা একটা দাগের মাধ্যমে নদী এবং আকাশ দুইটাই হয়ে যাবে। দেখুন নিচে নদী, ওপরে আকাশ। এখানে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে সূর্য আঁকলাম। এই সূর্য আঁকাতে আরো সুন্দর লাগছে। আমরা এখন দৃশ্য আঁকা শেষ, এটাতে এখন রং করব। অল্প দাগে দৃশ্য আঁকা শেষ। সূর্যতে হলুদ রং করার পর আমরা সূর্যের ওপর দিয়ে কি রং করছি, হালকা কমলা রং। যাদের 24 কালার বা 48 কালারের রং আছে তারা এই রংটা পাবেন। হালকা কমলা রংটা করে এরপর গাঢ় কমলা রংটা করব আমরা। এটা হচ্ছে গাঢ় কমলা রং, অথবা যাদের কমলা রং আছে কমলা রং করে উপরে লাল রং করতে পারেন। তবে কমলা রং করলেই সুন্দর দেখাবে। আমরা হালকা কমলা রং করলাম, ওপরে গাঢ় কমলা রং করলাম। সূর্যের ছায়াটা নদীতে পড়েছে। এরপর আকাশি রংটা নিয়ে পুরো নদীটাই আমরা করব। দেখুন হলুদ রঙের মাঝ যদি এই আকাশি নীল রংটা যায় তাহলে কিন্তু সবুজ হয়ে যাবে, এজন্য ওইটুকু ফাঁকা রাখতে হবে আমাদের। এরপর দেখুন এই পার থেকে একটু করে গাঢ় নীলটা ছেড়ে ছেড়ে দিব। এটা কিন্তু গাঢ় নীল করছি আমরা। এরপর আমরা কি করব, সবুজ রং। এটা আমি সাইন পেনের ওয়াটার কালার রং থেকে করছি, আপনারা প্যাস্টেল রঙই করবেন। যার কাছে যে রংটা আছে সেটা দিয়ে করবেন। হালকা সবুজ রং করলাম। এরপর হালকা খয়েরি রং নিয়ে আমরা গাছে করব। এরপর গাঢ় খয়েরি রং শেষ। এখন আমরা পেন্সিল দিয়ে এভাবে দাগ দিলেই গাছটি দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন এরকম করে একটু পেন্সিল দিয়ে গাঢ় করে দিতে হবে। পাতাগুলো এরকম করে দিলে সুন্দর হবে। আর এই পাড়ের উপর দিকে আমরা হালকা সবুজ রং করব এবং নিচের দিকে গাঢ় সবুজ রং করব। গাঢ় সবুজ করার পর উপরের সবুজ রঙের সাথে কিন্তু মিলে দিতে হবে। এভাবে করে মিলে দিতে হবে। তাহলে দেখুন অল্প সময়ে সুন্দর একটি দৃশ্য আঁকলাম এবং সেটাতে রং করে দেখালাম। আশা করছি আপনারা এটা দেখে শিখতে পারলেন, নিজে নিজেই আঁকতে পারবেন ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।